আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সঙ্গে বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। সহজ কথায় গণতন্ত্রের মূল বিশ্বাস হলো জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক, জনগণের জন্য আইন প্রণয়ন করবে, আর সেই আইন অনুযায়ী জনগণের দ্বারা শাসিত হবে। জনগণের খেয়াল খুশি বিপরীত অন্য কোন বিধান, এমনকি স্বয়ং আসমানো বিধানও গ্রহণযোগ্য নয়। এভাবে বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের প্রকৃত স্বরূপের প্রতিফলন করেছে। প্রিয় উপস্থিতি, মুসলিম মাত্র এই বিশ্বাস পোষণ করে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইয়াসিনের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। অতএব পবিত্র সেই সত্তা যার হাতে রয়েছে প্রতিটি জিনিসের শাসন ক্ষমতা। পক্ষান্তরে গণতন্ত্র বলে জনগণের হাতে শাসন ক্ষমতা, জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক। পক্ষান্তরে মুসলমানদের আকীদা বিশ্বাস হলো আইন প্রণয়ন ও বিধানের অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজরিন, ইসলাম ও গণতন্ত্রের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ইসলামের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পক্ষান্তরে পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্বের অধিকারী, এবং পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্বের অধিকারী। সার্বভৌমত্বের অর্থ হলো আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা। পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণ বা জনগণের নির্বাচিত পার্লামেন্টের সকলে আইনদাতা, এবং তাদের হাতে রয়েছে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা। পক্ষান্তরে ইসলামে আল্লাহ তাআলার দেওয়া আইন ও বিধানের বিপরীতে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার বৈধ অধিকার জনগণ বা পার্লামেন্টের নেই। প্রিয় উপস্থিতি, ইসলামের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণ বা জনগণের পার্লামেন্টের। সুতরাং কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা করে আমার ভাবের সার্বভৌমত্ব স্বীকার করার পর যদি এই বিশ্বাস পোষণ করে জনগণের সার্বভৌমত্বের অধিকারী এবং নিজের ভোটের অধিকার প্রয়োগ করে পার্লামেন্টে মেম্বার নির্বাচন করে, তখন তা আল্লাহর প্রতি ঈমান থেকে থাকবে না। কারণ গণতন্ত্রের ধারণা ও বিষয়বস্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কথা অবশ্যই সত্য। গণতন্ত্রের সার্বভৌমত্বের ভিত্তিতে যে গণতন্ত্র চালু আছে তা নিঃসন্দেহে কুফরি। প্রিয় উপস্থিতি, জনগণের এই অধিকার নেই যে তারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করবে, কারণ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে বিধান চলতেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা শুআরা ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়া'যান বিহিল্লাহ। তাদের এমন কতগুলো শরীকদার রয়েছে যারা রাষ্ট্র ব্যবস্থা করেন, তারা নিজেদের মন মতো আইন প্রণয়ন করে, যা অনুমতি আল্লাহ তাআলা তাদেরকে দেননি। প্রিয় উপস্থিতি, উক্ত আয়াতের আলোকে বোঝা যায় গণতন্ত্রকে অনুসরণ করা মানে হলো আল্লাহর অনুসরণ বাদ দিয়ে গায়রুল্লাহর অনুসরণ করা, অর্থাৎ আল্লাহর পথ থেকে বিপথগামী হয়ে পাশ্চাত্যের কুফর ও শিরকের দিকে ধাবিত হওয়া। গণতন্ত্র হচ্ছে মানব প্রয়োজিত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা কুফরি। এই শাসন ব্যবস্থার দ্বারা সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত করা কুফরি। তাই আজ আমরা বলতে চাই, যারা গণতন্ত্রের নামে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, যারা দেশের খেয়ে দেশের সম্পদ চুরি করে, যারা বিদেশিদের কাছে দেশকে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করে, তারা দেশের শত্রু, মানবতার শত্রু। মুহতারাম হাজরিন, এই বাংলার জমিন হযরত শাহ জালালের জমিন, এই জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিনে শুয়ে আছেন হাফিজ হুজুর আব্দুল বাবনগরীর মতো জিন্দা ওলিরা। যদি এই দেশে গণতন্ত্রের নামে কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হয়, তাহলে এই দেশের তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে কাফনে কাফর মাথায় পেতে রাজপথে ঝাঁপিয়ে পড়বে, তবেও তাদের আইন শাসন মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, যারা গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, শুনে রাখো, গণতন্ত্র দিয়ে গত ১০০ বছর পৃথিবীর কোথাও ১ সেকেন্ডের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়। আমার প্রিয় উম্মাহ, শুনে রাখো, আগামীতে এমন একদিন আসবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ইসলামিক খেলাফত দাখিল করবে। তারা বলবে, আমরা বাংলার জমিনে শরিয়া চাই, আমরা খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই। প্রিয় মুহতারাম হাজরিন, চিত্র দিয়ে উট ডুবে গেছে এটা শুনলে বিশ্বাস করতে পারো, হিমালয় পর্বত হেঁটে হেঁটে বাংলাদেশে চলে এসেছে এটা বিশ্বাস করতে পারো, কিন্তু গণতন্ত্র দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটা বিশ্বাস করো না। কারণ গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। সেই গণতন্ত্র দ্বারা আর ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে না, ইসলামী খেলাফত আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ